Hello viewers, Assalamu alaikum warahmatullah. Welcome to my channel Success English Lab. This is Muhammad Saklain Alam, an English teacher recommended by NTRCA. আজকে আমি তোমাদের সামনে একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি, সেটি হলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার, এবং এইটা অনেকেই সেন্টেন্স যখন চেঞ্জ করতে যায় সিম্পল থেকে কমপ্লেক্স করতে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে, তখন তারা সেন্টেন্সই বোঝে না যে এই সেন্টেন্সটি কোন সেন্টেন্স, সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। তো তাদের জন্য আজকে ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট। তারা এই ক্লাসটি দেখলে, তোমরা যদি ক্লাসটি ভালোভাবে দেখো শেষ পর্যন্ত, স্কিপ না করে, তাহলে অবশ্যই তোমাদের জন্য অনেক উপকার আসবে ক্লাসটি। সো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। লেট স্টার্ট। সেন্টেন্স এর বাংলা অর্থ হলো বাক্য। এটা আমরা সবাই জানি। সেন্টেন্সের ডেফিনিশনটা আমরা এভাবে দিতে পারি: যে সকল সুবিন্যস্ত পদ বা পদসমষ্টি দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকেই সেন্টেন্স বলে। এখানে পদ বা পদসমষ্টি লিখেছি, অর্থাৎ একটি মাত্র ওয়ার্ডে একটি সেন্টেন্স হতে পারে যদি সেটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে দেয়। ওকে, ফর এক্সাম্পল, গো। এটি কিন্তু একটি সেন্টেন্স, কেননা গো মানে যাও। এখানে একটি ওয়ার্ডই দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে। সো একটি ওয়ার্ডে একটি সেন্টেন্স হতে পারে, এই জন্য সংজ্ঞাতে লিখেছি পদ বা পদসমষ্টি। আবার এরকম একটি সেন্টেন্স হতে পারে, আই গো, আমি চাই। আই গো, আমি চাই, এই সেন্টেন্সে দুইটা ওয়ার্ড রয়েছে এবং দুইটি ওয়ার্ড দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। সো এটিও একটি সেন্টেন্স। এনিওয়ে, আমরা আজকে শিখব গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার। অ্যাকর্ডিং টু ফর্ম or according to structure, there are three kinds of a sentence. They are: number one, simple sentence; number two, complex sentence; and number third, compound sentence. সিম্পল সেন্টেন্স এর বাংলা মানে হলো সরল বাক্য। আসলে সরল শব্দ অর্থ সহজ, সোজা। অর্থাৎ যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট আর একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে সেটি হলো সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স দেখতে অনেক সময় অনেক ফিগারটা বড় হতে পারে, কিন্তু তার মানে এই না যে সেন্টেন্সটা আসলে অন্য একটি সেন্টেন্স হয়ে যেতে পারে, কমপ্লেক্স বা কম্পাউন্ড। আমাদের মেইন যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো যে ওই সেন্টেন্সে সাবজেক্ট কয়টি রয়েছে আর ওই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টি রয়েছে। অনেকে আমরা বুঝি না যে আসলে ফাইনাইট ভার্বটা কি। আসলে ফাইনাইট ভার্বটা হচ্ছে সেই ভার্ব যেই ভার্বটা সেন্টেন্সে বসে পরিপূর্ণরূপে কার্য সম্পাদন করতে পারে। লক্ষ্য রাখে এই সেন্টেন্সটা, দিস ইজ আ ফ্লাইং বার্ড, এই হয় একটি উড়ন্ত পাখি। তার মানে এই পাখিটা উড়ন্ত এবং এই হয় এটা একটা উড়ন্ত পাখি। আসলে যখন হওয়ার কথাটা বলা হচ্ছে তখন কিন্তু পাখিটা আংশিক উড়ন্ত নয়, পাখিটা সম্পূর্ণরূপে উড়ন্ত। সো এখানে ইজ ভার্বটি পরিপূর্ণরূপে কার্য সম্পাদন করতে পেরেছে। সো এই সেন্টেন্সে ইজটা হচ্ছে একটি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। আর এখানে ইজটা হচ্ছে, দিসটা হলো কি আমাদের এখানে সাবজেক্ট। ওকে, এই সেন্টেন্সে তোমরা আরেকটি ভার্ব দেখতে পাচ্ছ, সেটি হলো ফ্লাই। ফ্লাইং মানে এটি একটি উড়ন্ত পাখি। আসলে এখানে উড়ন্ত তার মানে এই কাজটি কিন্তু এখনই শেষ হয়নি, উড়ানোর যে কাজটি শেষ হয়নি। সো এখানে আরেকটি ভার্ব থাকা সত্ত্বেও এটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিক ক্রিয়া,
যে ক্রিয়াটা সেন্টেন্সে বসে পরিপূর্ণরূপে কার্য সম্পাদন করতে পারে না, সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার এটার ক্লাসিফিকেশন রয়েছে, তো এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটি টাইপ, সেটি হলো প্রেজেন্ট পার্টিসিপল, যেটা নাউনের আগে বসে একজনে ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয় কাজ করে, রাইট? তো এই সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকার কারণে এটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স এর বৈশিষ্ট্য কয়টা? দুইটা। ওকে, নাম্বার 1, এই সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে, এবং নাম্বার 2, এই সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, তাহলে যে সেন্টেন্সে একটা সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব থাকে তার নামই হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে, the sentence which takes only one subject and only one finite verb, that is called a simple sentence, right? তো এই সেন্টেন্সটির চাইতে অন্য আরো বেশ কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো দেখতে অনেক বড়, কিন্তু অনেক বড় হলে কি সেটা কমপ্লেক্স হয়ে যাবে? অনেক বড় হলে কি সেটা কম্পাউন্ড হয়ে যাবে? না, দেখতে হবে, তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ওই সেন্টেন্সটিতে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কয়টা রয়েছে। যদি ওই সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকে তবে সেটি হবে সিম্পল সেন্টেন্স। ওকে, আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি যে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে, এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, যেটা বড় উপায়। এটা মনে রাখলেই আমরা সিম্পল সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো। তারপর দেখো, আমি কমপ্লেক্স সেন্টেন্সের একটি এক্সাম্পল দিয়েছি। দিস ইজ আ বার্ড হুইচ ইজ ফ্লাই। এই হয় একটা পাখি যেটা উড়ছে। আমি এই সেন্টেন্সটিকেই আমি এখানে কমপ্লেক্স করে দিয়েছি। তো কমপ্লেক্স সেন্টেন্সটা কি? কমপ্লেক্স সেন্টেন্সটা হলো জটিল বাক্য। আসলে নামটা যে যেমন জটিল, তো এটার আসলে একটু কঠিনই হয় বা জটিলই হয় টাইপের সেন্টেন্সটা। তো এই সেন্টেন্সটাকে আমরা মনে রাখার দুইটা টেকনিক ইউজ করতে পারি। কয়টা টেকনিক? দুইটা। ওকে, টেকনিকগুলো হলো, একটা সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব, তো কমপ্লেক্স সেন্টেন্স করার সময় লক্ষ্য রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সে অতিরিক্ত শব্দ আছে কিনা। সেই অতিরিক্ত শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্লাইংটা ছিল, ফ্লাইং। তো ফ্লাইংকে আমরা একটু অমিট করে দিব, বাদ দিয়ে দিব। তাহলে আমরা প্রথমে কি লিখব? দিস ইজ আ বার্ড, সেটাই লিখেছে, দিস ইজ আ বার্ড। এই হয় একটা পাখি। তারপর এই যে অতিরিক্ত একটা ওয়ার্ড ছিল, একটা নন ফাইনাইট ভার্ব ছিল, যেটাকে আমরা বলি যে অতিরিক্ত অংশ বা ফ্রেজযুক্ত অংশ, সেটা দিয়ে আমরা অতিরিক্ত অংশ দিয়ে অতিরিক্ত একটি ক্লজ তৈরি করব, এবং সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানে আমরা জানি বার্ড হচ্ছে ইতর প্রাণী, তো এর ক্ষেত্রে আমরা একটা কানেক্টর নিতে পারি, হুইচ অথবা দ্যাট নিতে পারি। আমরা এখানে হুইচটা নিয়েছি, হুইচ ইজ ফ্লাই, যেটা উঠছে, যেহেতু চলমান ছিল, সো এই অংশটুকু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দিয়েছি, রাইট? তো কমপ্লেক্স সেন্টেন্সের যে দুইটা মূল বৈশিষ্ট্য, সেটি হলো কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাটলিস্ট দুইটা ক্লজ থাকতেই হবে। ক্লজ কি, ফ্রেজ কি, তা আমি আমার আগের ভিডিওগুলোতে দিয়েছি। তোমরা অবশ্যই যাদের ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে ধারণা কম রয়েছে তারা অবশ্যই ক্লাস দুইটি দেখে নেবা, যেন তোমাদের ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে সম্যক ধারণা পাও। আর সেইটার ধারণা থাকলেই তবেই কিন্তু তোমরা এই চেঞ্জিংগুলো খুব সহজেই করতে পারবা। ওকে, তো ক্লজ সম্পর্কে এখানে কিছু কথা আসছে, শেয়ার করছি একটু। দিস ইজ আ বার্ড, এই হয় একটা পাখি। তো এই অংশটুকু অর্থ প্রকাশের জন্য কার উপর নির্ভরশীল নয়। তোমরা দেখতে পাচ্ছ এইখানটিতে আছে দিস ইজ আ বার্ড, এই হয় একটা পাখি। তো এইটা অর্থ প্রকাশের জন্য কার উপর নির্ভরশীল নয়, সো এটা স্বাধীন ক্লজ। তো স্বাধীন ক্লজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, সো এই অংশটুকুর নাম আমি লিখেছি প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা? যে ক্লজটা নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভরশীল নয়, সেটি হলো প্রিন্সিপাল ক্লজ। তো এইটা প্রিন্সিপাল ক্লজ। দেখো, তারপর লিখেছি হুইচ ইজ ফ্লাইং। এবার এইটাকে যদি আমরা একটু আড়াল করে রাখি, তাহলে ওটা হচ্ছে হুইচ ইজ ফ্লাইং, যেটা উঠছে। আসলে যেটা বলতে কোনটা? যেটা বলতে এখানে অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা এখানে লিখেছি হুইচ ইজ ফ্লাইং, যেটা উঠছে। তো এইখানটিতে এটা অস্পষ্ট এবং এটা
নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না। তো সেন্টেন্সের যে বাক্যাংশ, যে ক্লজটা অর্থ প্রকাশ করতে পারে না নিজে নিজেই, অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, সেটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে একটি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, যার একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর ক্লজ দুটি অবশ্যই একটি করে কানেক্টর দ্বারা যুক্ত থাকবে। এই দুইটা হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যা একটি কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা মূল বৈশিষ্ট্য, সেটি হলো কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা ক্লজ থাকবে, একটি প্রিন্সিপাল, একটি সাবঅর্ডিনেট। যে কোনো ক্লজ আগে থাকতে পারে, আর ক্লজ দুটো অবশ্যই ডাব্লিউএস ওয়ার্ড, দো, অলদো, সিন্স, অ্যাজ, টিল, আনটিল, আনলেস প্রভৃতি কানেক্টর দ্বারা যুক্ত থাকতে পারে। ওকে, এবার দেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা মানে হলো যৌগিক বাক্য। অর্থাৎ যৌগিক শব্দের অর্থ হচ্ছে এরকম যুক্ত করে দাও, যুক্ত বাক্য। অর্থাৎ যে সেন্টেন্সে দুটি সমজাতীয় ক্লজ, কোনো কোঅর্ডিনেটিং কানেক্টর তথা অ্যান্ড, বাট, অর, ইয়েট, মূলত এই চারটি কানেক্টররা যুক্ত থাকে, সেটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। এবং কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? এখানেও দুইটা বৈশিষ্ট্য রয়েছে। কয়টা বৈশিষ্ট্য? দুইটা। একটি বৈশিষ্ট্য হচ্ছে এই সেন্টেন্সে দুটি ক্লজ সমজাতীয় থাকবে। দিস ইজ আ বার্ড, এই হয় একটা পাখি, এটা যেমন একটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক তেমনই এখানে ইট ইজ ফ্লাইং, এটা একটি প্রিন্সিপাল ক্লজ। কিন্তু ক্লজ দুটি অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার জন্য এদের নাম আর প্রিন্সিপাল ক্লজ নয়, এদের নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ যখন দুই বা ততোধিক সমজাতীয় ক্লজ অ্যান্ড, বাট, অর, ইয়েট দ্বারা যুক্ত থাকে, তখন তাদেরকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ যুক্ত সেন্টেন্সকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য কয়টা? দুইটা। কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কয়টা? দুইটা। ওকে, তো কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য যে দুইটা মূল রয়েছে, সেটি হচ্ছে দুটি সমজাতীয় ক্লজ, অর্থাৎ দুটি কোঅর্ডিনেট ক্লজ থাকবে, আর ক্লজ দুটি অ্যান্ড, বাট, অর, ইয়েট, মূলত এই চারটা কানেক্টর দ্বারা যুক্ত থাকলে সেটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। খুব সিম্পল। সিম্পল সেন্টেন্সকে আমরা কি করে চিনবো? সিম্পল সেন্টেন্সে একটি মতো সাবজেক্ট ও একটি মতো ফাইনাইট ভার্ব থাকবে। সেন্টেন্স অনেকগুলো শব্দ থাকতে পারে, অনেকগুলো নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে, কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে যে ওই সেন্টেন্সটিতে সাবজেক্ট কয়টা আছে আর ফাইনাইট ভার্ব কয়টা আছে। ওকে, তো ফাইনাইট ভার্ব একটা থাকবে আর একটা মাত্র কি থাকবে? সাবজেক্ট থাকবে। এই দুইটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের চেনার উপায়। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সে দেখতে হবে যে ক্লজ কয়টা আছে এবং কোনটি কোন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আছে কিনা, সাবঅর্ডিনেট ক্লজ আছে কিনা। সাবঅর্ডিনেট ক্লজগুলো চেনার সহজ উপায় হলো সাবঅর্ডিনেট ক্লজ এর পূর্বে একটি করে কানেক্টর যুক্ত থাকবে, অর্থাৎ কানেক্টর যুক্ত ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এইটা থাকবে আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। এইটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের চেনার উপায়। ওকে, আর কম্পাউন্ড সেন্টেন্সের চেনার উপায় খুবই সহজ, এটা খুবই সহজ। এই সেন্টেন্সের দুইটা সমজাতীয় ক্লজ থাকবে এবং ক্লজগুলো অ্যান্ড, বাট, অর, ইয়েট, মাত্র মূলত চারটা কানেক্টর দ্বারা যুক্ত, অর্থাৎ অ্যান্ড, বাট, অর, ইয়েট দ্বারা যুক্ত দুইটি ক্লজ থাকলে সেটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, বুঝতে পেরেছ? তো আশা করছি যে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চিনতে আর কোনো ভুল হবে না। তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে মোটিভেট করবা যেন এর চাইতে আরও বেশি বেশি ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।